শহরের কোলাহল থেকে দূরে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের অজানা পথ ধরে। রাস্তায় আমি একা, কিন্তু বাতাস আর পাহাড় আমার সঙ্গ দিচ্ছে। প্রতিটি বাঁক, প্রতিটি চড়াই নতুন গল্পের পথ খুলে দিচ্ছে। ঝর্ণার স্রোত, জঙ্গলের নীরবতা, সবকিছু আমার যাত্রাকে জীবন্ত করছে। সত্যি কথা বলতে জীবনের প্রথম এরকম পরিস্থিতিতে বাইক চালাচ্ছি। এটাই আমার যাত্রা, এটাই আমার গল্প, ঝাড়খণ্ডের পথে। এখন বাজে 9:23 আর আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়। তো কি আর বলবো, আমাদের প্রত্যেকবার এরকমই হয়। আমরা বেরিয়ে পড়েছি আরও একটি নতুন জায়গার উদ্দেশ্যে। একটি বললে ভুল হবে, আমরা একের বেশি আপনাদের জায়গা এক্সপ্লোর করে আজকে দেখাবো। আজকে যে জায়গায় আমরা যাব সেটা আমাদের দুজনেরই পুরোপুরি একদম অজানা জায়গা। আর সব থেকে বড় কথা, আজকে যে রুটটা ধরবো, যে রুট দিয়ে আমরা যাব, সেই রুটটা একদমই পুরোপুরি অজানা। তো এই আমার গাড়ি, আমরা রেডি হয়ে গেছি। ও যাওয়া যাক, অনেক লেট হলো। তো চলুন যাওয়া যাক। আমাদের জার্নিতে দেখাচ্ছে প্রায় 110 কিলোমিটারের রাস্তা। দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের ইটিএ দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। এর থেকে বেশি লাগবে, কারণ আমরা ব্রেক জার্নি করতে করতে যাব। আমরা এখন আছি NH-12 উপর। বারহারা পর্যন্ত যে রুটটা ধরবো সেটা এর আগে আমার ভিডিওতে অনেকে আপনারা দেখেছেন। তো আমি বেশি কিছু দেখাবো না, দেখাবো বারহারার পরের রুটটা, যেটা একবারেই আমার কাছেও একদম অজানা রুট। তবে হ্যাঁ, অবশ্যই পুরো রুটটাই হচ্ছে পাহাড়ি এলাকার মধ্যে। আমরা প্রায় বাড়ি থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করলাম, আর 10 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 10 জায়গায় এরকম ব্যারিকেড দেখতে পেলাম। তবে প্রতিটা মোড়েই ওভারব্রিজের কাজ শুরু হয়ে গেছে। তো ওভারব্রিজটা কমপ্লিট হয়ে গেলে ব্যারিকেড আর জ্যামে পড়তে হবে না। এখন রয়েছি আমরা ডাকবাংলা মোড়ে। আমরা এক্স্যাক্টলি ফারাক্কা ঢুকবো না, আমরা ফারাক্কার আগে NTPC মোড় আছে, সেখান থেকে আমরা বাম দিকে কেটে যাব। আমরা যাব তিলডাঙ্গা হয়েই। তো আপনাদের বলে রাখি, আমাদের ডেস্টিনেশনটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে গোড্ডা জেলার অন্তর্গত বেশ কয়েকটা জায়গা। যাই হোক, আমরা এখান থেকে বাম দিকে কেটে যাব। তবে খুব একটা ভালো জায়গা, আনটাচড একটা জায়গা। তো যাই হোক, এখানে আমরা কিছু একটা কিনে নিব, কারণ এর আগে আমরা যতবারই গেছি ঝাড়খণ্ড, আমাদের এটা সবথেকে বেশি প্রবলেম হয়েছে সেটা হচ্ছে খাবারের। তো আমরা রিস্ক নিতে চাইছি না। এটা হচ্ছে নেতাজি সেতু। এই ব্রিজটা আগে সিঙ্গেল লেনের ছিল, ওই পাশে যেটা দেখছেন। 2-1 বছর আগে এই নতুন ব্রিজটা তৈরি করা হয়েছে। এখন ওই পুরনো ব্রিজটা এখন পুরোপুরি বন্ধ রয়েছে। এখন যা গাড়ি যাতায়াত হয় এই রাস্তা দিয়েই। পাশেই দেখুন ফারাক্কা NTPC। তো ফাইনালি আমরা ঝাড়খণ্ড প্রবেশ করলাম। সামনে একটা বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে, যেটা লেখা আছে রাজমহল 43, সাহেবগঞ্জ 78, আর বারহারোয়া এখান থেকে 15 কিলোমিটার। আমরা এখান থেকে বারহারোয়া যাব, বারহারোয়া থেকে আবার বারহেটের রুট ধরবো। এই হচ্ছে বনিডাঙ্গা রেলওয়ে স্টেশন, আর তার ঠিক পাশ দিয়েই চলেছে আমাদের গাড়ি। খুব সুন্দর একটা রাস্তা। মাঝে মাঝে গুগলের উপর ভরসা করে প্রবলেমেও পড়তে হয়। তবে গুগল না থাকলে এত দূর দূরান্ত আমরা যেতেও পারতাম না। কোন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর 280 মিটার আমাদের দেখাচ্ছে মেন রাস্তা। পুরো বারহারোয়াকে বাইপাস করলাম, আর এখন আমরা বারহারোয়া বারহেটের মেন রোডে আমরা পৌঁছে গেছি। বারহেট 19 কিলোমিটার দেখাচ্ছে এখানে।
বড়িও 39 কিলোমিটার। আমরা বারহেট হয়ে বাম দিকে আবার কেটে যাবো, বড়িও হয়ে যাব না। গুগল আমাদের যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা যাব। এখনও আপনাদের বলিনি যে আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি, অনেকে আপনারা নাম শুনেছেন, সুন্দর ড্যাম। সেই সুন্দর ড্যাম আমরা যাচ্ছি, তার সাথে আমরা যাচ্ছি মেজ ভ্যালি, যেটা একদমই আনটাচড একটা জায়গা। আরেকটা জায়গায় যাব যেটা হচ্ছে লীলাতরি ওয়াটারফল। অনেকেই নাম শুনেছেন, অনেকে গিয়েছেন। এখান থেকে আমাদের শুরু হচ্ছে ঘাটির রাস্তা। ওহ, খুব সুন্দর একটা ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ। জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়াবো ভেবেছিলাম, কয়েকটা ছবি তুলবো বলে দাঁড়িয়েছিলাম। তো 5 মিনিট বলে আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে ফেললাম। ছবি তুলতে তুলতে গিয়ে কখন যে 30 মিনিট হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এখান থেকে এখনও বারহেট দেখাচ্ছে 10 কিলোমিটার। এখানে একটা ধাম আছে, অনেকে আসেন জল ঢালতে। জায়গাটার নাম হচ্ছে শিবঘাটি ধাম। এই যে ডান দিকের রাস্তাটা যাচ্ছে, এটাই হচ্ছে শিবঘাটি ধামের রাস্তা। এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার হবে। আর আমরা এসে পৌঁছেছি বারহেট। चिकन अच्छा, कितना पीस आएगा? फुल में 2 प्लेट 2 पीस आएगा। अच्छा, 2 फुल पैक कर दीजिए। ठीक। 98 টাকা 89 পয়সা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 106 টাকা। फुल कर दीजिए। 1140। আমরা বারহেটে এসে বিরিয়ানি প্যাক করলাম, আর এই পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরলাম। এখানে পেট্রোলের দাম হচ্ছে 99 টাকা। আর আমরা যে ফারাক্কাতে যেই বিস্কুট আর কেক নিয়েছিলাম সেটা এতক্ষণে খাচ্ছি। এখান থেকে প্রায় আর 35 কিলোমিটার। তবে এবার যে রাস্তাটা আমরা পাবো সেটা পুরোপুরি একদম আদিবাসী গ্রামের ভিতর দিয়ে সোজা চলে গেল বড়িও হয়ে সাহেবগঞ্জ। আর আমরা এখান থেকে লেফট টার্ন নেব। আর এখান থেকে দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে এখনও প্রায় 30 কিলোমিটার। এখন 30 কিলোমিটার আমাদের পুরো গ্রামের ভিতর দিয়ে যেতে হবে। তবে রাস্তা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, রাস্তা খুব সুন্দর, তবে স্পিড ব্রেকার প্রচুর এখানে, যেহেতু গ্রাম্য এলাকা। তো সামনে দেখতে পাচ্ছি ধুলো উড়িয়ে চলে আসছে একটা পিক আপ। এই রাস্তা কি এরকমই এবার থাকবে? সাংঘাতিক স্লিপারি হয়ে আছে, এতটাই উঁচু করে ডাস্ট দেওয়া আছে। ভাঙাচোরা রাস্তার মজাই আলাদা। ভাঙাচোরা রাস্তা, গ্রাম্য পরিবেশ। এই পথগুলো শুধু রাস্তাই নয়, এগুলো এক একটা গল্প। ঝাড়খণ্ডের এই আদিবাসী গ্রামগুলোর প্রতিটি ধুলোমাখা পথের সাথে জড়িয়ে আছে মানুষের জীবন, সংগ্রাম আর হাসি। বাহ বাবা, এখনও এরকম ট্রেকার চলছে। ট্রেকারে আবার ফের জোরে জোরে গান বাজছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে সময় যেন একটু ধীরেই চলে। এই যে দেখুন, এটাই তো আমরা এখন মিস করছি, যে এতগুলো বাচ্চা একসাথে ফুটবল খেলছে, নিজেরা প্রত্যেকে নিজেদের জার্সি পরে। দারুণ লাগলো। আমরা দেখেছি এর আগে, আমরা অনেকবার এসেছি ঝাড়খণ্ড। আদিবাসী এলাকাতে এই সমস্ত খেলা, বিশেষ করে ফুটবল প্রচুর প্রচলিত আছে। আমরা যে কোনো ফুটবল টুর্নামেন্টে আমরা দেখি যে আদিবাসী অনেক প্লেয়ার খেলতে যায়, আর ভালো খেলে। মানে আমাদের প্লেয়ার থেকে ওরা অনেকে এগিয়ে ফুটবল খেলায়। আমাদের জার্নির প্রায় 82 কিলোমিটার আমরা অতিক্রম করলাম। আর এখন বাজছে 12:39। আর এখন আমাদের দেখাচ্ছে যে 55 মিনিট লাগবে। ওরে বাবা রে, আমি তো ভয় খেয়ে গেছি হঠাৎ এইরকম।
এখানে ঘেরা কেন কি জানি, পাঁচ দিয়ে ঘেরা রয়েছে এবং অটোটাকে আটকে রেখেছে। আমরা তো চলে এলাম, আমাদেরকে কিছু বললো না। এতটা গ্রামের ভিতর দিয়ে নিয়ে আসছে, শর্টকাটের চক্করে সব শেষ না হয়ে যায়। এই ভিউয়ের জন্য আমার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। দেখুন, আমরা পাহাড়ে উঠছি। ওয়াও, এত খাড়া, এইরকম আফিল হয়ে আছে। জানি না ভিডিওতে কতটা আসছে, তবে আমরা সত্যি কিছুক্ষণের মধ্যে আমরা অনেকটা উঁচুতে উঠে গেলাম। ওয়াও ওয়াও, এতক্ষণে মনে হচ্ছে যে আমাদের জার্নিটা ওর্থ ইট হচ্ছে। এতটা খারাপ আমি সত্যি আজ পর্যন্ত আমি জীবনেও বাইক চালাইনি, এতটা খারাপ। ওহো, সত্যি আমি এত খারাপ আমি লাইফে প্রথম গাড়ি চালাচ্ছি। সত্যি সাংঘাতিক খারাপ। ও সত্যি দুর্ধর্ষ দুর্ধর্ষ ভিউ। এই যে আমরা জায়গায় এখন আছি, জানি না গ্রামের নাম কি, কোন জায়গা, তবে আমি লাইফের প্রথম এতটা খাড়া আমি বাইক নিয়ে উঠলাম। তবে আমরা জাস্ট 2-1 মিনিটের মধ্যে এতটা উঁচুতে উঠে গেছি। আরও জানি না, তবে দূরে আরও উঁচু পাহাড় দেখতে পাচ্ছি। তবে সত্যি এই এতক্ষণ যে লাস্ট 2-3 মিনিট যে আমরা বাইক চালালাম বা যে দৃশ্যটা দেখলাম, এই জার্নিটা এই 2-3 মিনিটের জন্য আমরা সফল বলতে পারি। কি জানি এখনও তো আমাদের অনেকটাই পথ বাকি আছে, সামনে কি দেখতে পাবো জানি না। তবে এই যে আমরা এখন যে জায়গাতে আছি, অসাধারণ অসাধারণ।